বন্ধুরা তোমরা এতটা আমার জাল বাবার ভিডিওতে ভালোবাসা দিয়েছো যে আজকের আবারও আমি চলে এসেছি জাল বাইতে, আমি আর মা। তো মা ওখানে জাল বেয়েছে, মার জালে 2-3টে গুলে মাছ পড়েছে, আর আমার তো সবে সবে আমি এখনো বাইনি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অবিরাম ভালোবাসা সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিং দেখি। তো সবাই পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো জাল বেয়ে নিই। গুলে মাছ পড়েছে কটা মা? 2টো করে ধর দি। 2টো বলেছে, 2টো বলেছে, 2টো আমা 2টো বলেছে, 3টা 5 সব বলেছে, 3 4 5 সব বলেছে। খুব লাফায় আর পড়েনি না। বন্ধুরা কিছু পড়েনি দিদা। এই মাছ ধরছি, দেখি ওই দিকে যাই। মাছ ধরছো? হ্যাঁ, বড় মাছ। একটা বড় মাছ বেরিয়ে গেল, বড় ছিল মনে মাছটা। মাছ জালটা ছেঁড়া তো হালকা। বললাম না দিদা বড় মাছ আছে। চলে যাচ্ছে মাছ। ঠিক আছে, তুমি দেখো। আবার গুলে মাছ পড়েছে। গুলে মাছ পড়েছে আর কি কি পড়েছে। এই যে মাছ পড়েছে, এই যে বাটা মাছ। এই নিয়ে বন্ধুরা এত এত ভালোবাসা দিচ্ছে আমাকে জাল বাবার ভিডিওতে, তো আমার ইচ্ছাও করছে একটু জাল বাই। দেখো দিদি দেখ, ওইখানে হাজির করো। চিংড়ি মাছও পড়েছে, পড়ছে না না পড়ছে। মার কিছু পড়লো না না মা? দিদার জালে ভালো পড়ছে যে। ছোট জাল না, ওই জালটা তো ঘন জাল। এবার প্যান খুলে নাও, ব্যাগ নাও, দেখাবো করে বাবান ব্যাগ নাও। নিচ্ছি। কি হলো মামা? এই রে জায়গাটা চিংড়ি মাছ পড়লো, তাও মনে হয় চলে যাচ্ছে। দাঁড়াতে পারি না আমি, আমার স্লিপ করে আমি পড়ে যাচ্ছি। দিদার ওদিকে কিছু পড়েনি বলে আবার কেমন মারলো? হ্যাঁ হ্যাঁ, তোমার একটা চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ তো লাভ দিচ্ছিল ঝবাং ঝবাং করে। ওই একটা কি মাছ লাভ দিচ্ছে।
আচ্ছা দেবে মামা, দাঁড়া। কালকেরও আমার ওই হয়েছে পজিশন, লাস্টে সব ব্যাং পড়েছে, ব্যাং। না না, মাছ বেরিয়ে যায়। ও ট্রেনে কেমন মারলাম পুরো মাঝখানে। বড় মাছ। আরে কালকের ঘা পুড়ে গেল না, কালকের ঘুনো দরকার নেই, আইনি যেরকম প্রথম দিন এলাম না, কালকে আমি ঘা দিয়ে দিয়েছি না অলরেডি কাজ। কালকে বড় বড় চিংড়ি মাছটা সব পড়েছিল, কালকে আমি মাছ ধরেছি ভালো এই জালে, তাই না? বড় চিংড়ি মাছ পড়েছে একটা দিদার। আরে চুপ করো না, বলো কি হয়েছে? ব্যাঙগুলো সব টান মেরে উপর দিকে দিতে পারছে না। আরে বাবা, ওরা ব্যাঙ, ওরা তুই টান মারলেও নিতে চলে। আজকের আমার জালে কিছুই নেই, বড় জাল, জাল টানা দিতে হবে, তলাতে চিংড়ি জাল দিতে হবে। অনেক চিংড়ি মাছ পড়ছে সব দিদার জালে। না না, একটা কাজ করতে হবে, এরকম দু পাশ দিয়ে জাল টেনে দিয়ে যেটা। বলো বলো, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, একটু দাঁড়া। বাবারে বড় মাছ। জাল কেমন সব ঠিক আছে, কিন্তু আমার জালে আজকে একটা চিংড়ি মাছ, অনেক ভাগ্যে একটা চিংড়ি মাছ পড়লো ওটা, তাই না বাবা? হুম, তাও তো চলে যাচ্ছিল। হ্যাঁ বড় মা। ভারী জাল বাইতেও কষ্ট, কিন্তু কিছু না পড়লে তখন ভালো। কি একটা পড়েছে ওই পাশে বলে নাকি? আবার দেখো কে ব্যাঙ পড়েছে কিনা। আমার যা কালকেরে তুমি জানো কত হুক টুক সব আমি তুলে তুলে ফেলে দিয়েছি, শুধু কালকেরে এসছে না, শুধু জাল জড়াচ্ছে, তাই না বাবা? হুম, কতটা কষ্ট করে কালকে মাছ ধরেছি। বড় মা জাল ঠিক করছে, কিন্তু মাছ পড়ছে না আমার জাল। টানা দিচ্ছে দুজন মিলে টানা দাও। ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে। বৃষ্টিও পড়ছে, নিম্নচাপ হয়েছে না,
সকাল দিয়ে বর্ষা, কোথাও বেরোতে পারি। আবার আমার সোনামার আবার রোগ আছে, বর্ষা পড়লেই ও গা কিরকির করে চেল্লাতে থাকে। ওই বাবারে, কি মাছ ওটা দিদা? পুঁটি ও মাছটা ধরি, তারপর তো বাড়ি যাও। মা, দিদা আজকে তো ভালোই মাছ পাচ্ছে। দিদা গিয়ে না, আসলে পুকুরি নোংরা এটা সেটা আর টানতে পারছি না, যা জাল টানা সম্ভব বাবা। এসব এসব পুড়ি আদা পড়া করে ফেলে দেন না, কাপড়ে জালে বাঁধ। বলছি বৃষ্টি শুরু হয়ে গেছে মা, বাড়ি চলো। বৃষ্টিতে ভিজতে হয় না? নদীতে চিংড়ি মাছ বেশ ভালো। নদীতে তো জল ভর্তি, এখান দিয়ে বাবা যেত কি না, বাবা যায় না, জল না। তুমি একটু বাবা পা ব্যথা করছে। একটা চিংড়ি মাছ পড়েছে মনে হয়। হ্যাঁ, আমি ঠিক এই হাড়ো করতে করতে মানে ঘোলাতে ঘোলাতে ওই চিংড়ি মাছ পড়বে ঘোলা করে। জাল টাল ফেলে দিবি তো পিছন দিকে। হ্যাঁ, জল খেতে পারো নিয়ে ধরো, আর সকালে নিচু দিয়ে হাত দেখছি ওদের জল খেতে নিউ টেকনিক। ওরা জল খেতে ওই দিক থেকে ওই দিক, হ্যাঁ ওই গাছ দিকে জোরে হাঁট, তুমি যাবো বলো জোরে হাঁট। চিংড়ি মাছ উপর দিকে লাফাচ্ছে ধর করে, বড় একটা চিংড়ি হয়েছে। আমি শুধু ভাবছি লাফাচ্ছিল কোথায় গেল, কারণ আমার জাল ছাড়া না সব পার হয়ে যাচ্ছে। আমার ভাবছি এই তো মাছ, চিংড়ি মাছ পড়েছে। ওইগুলো ভালো করে ঝাল একটা কেমন মাছ। আমি শুধু ভাবছি যখন এর লাভ মেরেছে আমি ভেবেছি হয়তো বাড়তে থাকতে হবে, যদিও বা না হয় তা গেল কোথায়। আরও আছে, দাঁড়া জালটা যে একটা সাইড দিয়ে ঝাড়বো, তা কাদা দেখছিস? আরে ধোবো, আমি বেরিয়ে যাচ্ছে না আমার জাল থেকে, ধোবো কী করে? এদিকে যা থাক, এই যা থাক, বুঝেছ? মাজা ব্যথা করছে, আর হবে না। একটু দেরি ফেলে নদীর চড়ে ঠিক আছে, তা পুকুরি ফেলে, এটা বাইরে পুকুরি পুকুরি ফেলে। দেখ আমি একটু রেস্ট নিই।
আমার মাজা ব্যথা করছে। এগুলো বাটা মাছ। কটা পড়েছে আমার? দুটো। আগে যখন আমরা ছোট ছিলাম এইসব নদীতে ট্যাংরা মাছটা লোক খেত না, বলো না, খেয়ে পারতাম। আগে পুকুরি বাটা মাছ সব ধরি। জালটা ভালো করে ধোয়া হয়নি চিংড়া মাছটা। ও সোনা, ঠিক আছে, আমার টানা দেবে। মাছ ধরা নিউ টেকনিক, জাল বেঁধে কম লোকে দুটো জাল টানতে হবে, তার জন্যে এ তো 3টে লোক লাগবে, তা 3টে লোক খুনে খাও। তার জন্য এই সিস্টেম। এই ওই পাতার ধারে জোর পান। হ্যাঁ, ফিরে আসে, ফিরে দিচ্ছি। পুকুলি ঘাটে জল দে। হ্যাঁ, পাতার গায়ে জল দিবি। রোদ উঠছে। একটা বড় কাঁকড়া ধরি। কত বড়? ওই সেই কি কাঁকড়া বলে, সমুদ্রের কাঁকড়া যেগুলো হচ্ছে। আর একটা খেয়ে নাড়ুছে। হ্যাঁ বাবারে, কাঁকড়া দিচ্ছি। ছেড়ে দে। আরে ছাড়িয়ে দিচ্ছি, তা ও ভয়ে আমার উল্টে কামড়াচ্ছে। ও জানে কামড় দিলে আমার ছেড়ে দেবে, ওই জন্যই তো কামড়। আমি বললাম না ওই গর্তে কাঁকড়া থাকতো। ওরা আমি ছেড়ে দিচ্ছি, তা ও ভয়ে আমার কামড়াচ্ছে। তার উপরে এই ওর মধ্যে একটা পুলি, ও কুলি কুলি বুঝি। আমি এই তুলে একটা মাছ, একটা পুঁটি মাছ কুড়িয়ে নি। কিছুই পড়েনি। ওটাকে কি একটা মাছ বলে, খয়রা মাছ না? খয়রা মাছটা দেখতে খুব সুন্দর। তো বন্ধুরা দেখো কি পেয়েছি। ভতাং করে দেছো, ভতাং করে। তো আজকের এই অবধি বন্ধুরা, টাটা বাই বাই। কালকেও আবারও দেখা হবে। আর কালকে সবাই সেই অবধি সুস্থ থাকবে, ভালো থাকবে। না, সব বাটা মাছ না। অনেক সাধনার ফলে মনে হয় চিংড়ি মাছ পড়েছে একটা নদী। দেখি এইভাবে, এই যে বড় কাদাটার বড় চলে গেল। হরিণা চিংড়ি না, হরিণা চিংড়ি প্রচুর ছটফট করে। হ্যাঁ, দরকার নেই মা, যা হচ্ছে। ওই কানায় কানায় যখন এ কানার থেকে মারা হচ্ছে না, ও কানায় চলে যাচ্ছে, ও কানার থেকে মারলে এ কানায় চলে যাচ্ছে। পুঁটি মাছটা নাও। তোমাকে ভালো লাগছে? তাকিয়ে থাকতে হবে, এতে কবে জল শুকিয়ে যায় সেই সময় ফাঁক তালে।
এই জল শুকিয়ে যখন পাক হয়ে যায় অনেক ছেলেরা দাঁড়ি হচ্ছে টানা দিয়ে দেখি একটু। একটা কানা ধরতে হবে সবসময়। হ্যাঁ একটা কানা ধরে হয় তারপর দুটো জাল জুড়ে দিছ। হ্যাঁ এই দেখো দুটো জাল জুড়ে টানা কানা কানা হাওয়া দিয়ে কানা ইয়ে কর জল দে তুমি এটা ছেড়ে দিতে বল। দিদার জালে মনে হয় একটা পড়েছে, আমার যা মনে হলো। আরে পুড়ে আসছে তা হাতের ধরে কি খরচা ছেড়ে দিতে বললে তো দিলা। বন্ধুরা টেকনিক দেখেছে, সব হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি। সেদিন একটা টেকনিক দেখছিলাম, একটা লোক বাঁশের মাথায় মাথায় বেঁধে আর নইতে টানছে একা। একা একা টানা যায় একা টানা যায় বাবা। জালটার মাথায় আসলো তা তুমি তো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে বা হাতের ধরে কি খরচা করছে পুড়ে একটা পুঁটি আঁচ গেল বড় পুঁটি আঁচ ঠিক আছে তুমি আসো, আর কি পড়েছে দেখি। আমার আসো, এখানে এসো। ওকে হাতের ধরে এসে খরচা বাহ, এসে কাঠ পালা না এ দিদার ভালো মাছ পড়েছে। ওই দেখ চিংড়ি মাছ ওই জন্য এ দিদার বড় বড় মাছ পড়েছে। হাতের ধরতে বেরিয়ে যাচ্ছে বলে ছাড়িয়ে দেন না, শুধু চিংড়ি মাছ পড়েছে। কই অনেকগুলো। নিয়ে নিয়ে চিংড়ি মাছ বুকে নিয়ে কাদায় ঢাললি কেন দোকান পুড়ে যায়নি তো না না একটা পড়েছিল ধরে নাও, এদিকে নিয়ে আস। আজকে মা মেয়ে ভালো ধরছে। ওই টানা দিয়েছে বলে, তাই না? বলুন টানা দিলে পরে মাছে ধরতে ধরতে গেওয়াটা না বাঁচে যায় ওটা কি ট্যাংরা মাছ? ট্যাংরা মাছও আছে। বন্ধুরা দেখো হরিণের চিংড়ি সাইজ দেখো। এই বাটা মাছগুলো পুকুরে ছেড়ে দেয়নি ধানা আরে ওটা বাটা মাছ এইগুলো বাটা মাছই ভালো বাটা মাছ এই ধরে দুটো বললো, আর একটা ওই লম্বা করে ওই মাছটা কি দিদা? ওটা পাঁচ এ মির্গেল না মির্গেল। টানা দাও আর মাছ শুধু চিংড়ি মাছ পড়েছে। আরে আমার জালে বেরিয়ে যাই। এই না বাবা একটু দাও, আমার কষ্ট হচ্ছে। আমার মা পিয়া পিয়া গান করছে। চারিদিকে এদিকে পুরো জঙ্গল। মাঝখানে মারবো। এখানটায় বিষাক্ত বিষাক্ত সাপ টাপ কত কি আছে ঠিক নেই।